আগামী 13 জানুয়ারি সূচনা হবে মালদা জেলা বইমেলার। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। বিখ্যাত সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার। শোভাযাত্রা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এখানে। প্রয়াত সাহিত্যিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে তৈরি হবে মঞ্চ। প্রায় 200টি স্টল তৈরি হবে বইমেলায়। জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশনা সংস্থারা অংশ নেবে এই মেলায়। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। গত 26 ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে প্রতিটি শহর ও ব্লক ভিত্তিক মহিলাদের দীক্ষা কর্মসূচি শুরু হয়েছে। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা উপস্থিতিতে জেলার প্রতিটি ব্লক ও শহর ভিত্তিক দীক্ষা কর্মসূচি হচ্ছে মহিলাদের নিয়ে। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি চৈতালি ঘোষ সাহার নেতৃত্বে ব্লক মহিলা তৃণমূল কর্মীদের দীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোচবিহারের মাথাভাঙা কলেজ মোড়ে একটি বেসরকারি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসে। কোচবিহার মাথাভাঙাগামী বাসটিতে কি করে আগুন লাগলো তা এখনো পর্যন্ত বোঝা যায়নি। মাথাভাঙা দমকল কেন্দ্রের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বালুরঘাটে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 22তম বার্ষিক সম্মেলন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। বালুরঘাট বিসিডিএ ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় 200-র বেশি প্রতিযোগী। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান এবং প্রাক্তন জেলা বিসিডিএ সম্পাদক অশোক কুমার মিত্র সহ অন্যান্যরা। সিপিআইএম এর 24তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। এবছর সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্মেলনের আয়োজন করা হয় ডালখোলায়। শনিবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত হতে শুরু করেন ডালখোলা হাই স্কুল ময়দানে। জেলা সম্মেলন উপলক্ষে এদিন ডালখোলা হাই স্কুল মাঠে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এক সদ্যজাতের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এদিন ইসলামপুরে কৃষি বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের পাশে খেলাধুলা করবার সময় পরিত্যক্ত জুতোর প্যাকেটের মধ্যে কিছু দেখতে পায় স্থানীয় কিছু কিশোর। পরে বিষয়টি জেনে তার মধ্যে সদ্যজাতের মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। কোথা থেকে সেটি এলো তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ। কেন টাকা তারা পাচ্ছে না? আইন অনুসারে 15 দিনের বেশি তা বন্ধ রাখা যায় না। শ্রমিকদের বকেয়া প্রদানের পাশাপাশি 100 দিনের কাজের দাবিতে শনিবার সল্টলেকে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। বিজেপির সল্টলেক রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপি কার্যালয়ে এসে পৌঁছন শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, শ্রমিক সংগঠন যে দাবি নিয়ে এসেছে সেই দাবি নিয়ে নবান্নে যাক। এটা কোনো সরকারি দপ্তর নয়, এটা বিজেপির কার্যালয়। তিনি নাম না করে জানান, বিক্ষোভকারীদের এখানে কোনো রাজনৈতিক দল পাঠিয়েছে, এটাই পশ্চিমবঙ্গের কালচার হয়ে উঠেছে। বালুরঘাট পৌরসভার উদ্যোগে ম্যারাথন দৌড় এবং ছোটদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। আগামী 15 জানুয়ারি থেকে বালুরঘাট পৌরসভার উদ্যোগে শুরু হতে চলেছে ফুলমেলা এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন তিউর থেকে বালুরঘাট পর্যন্ত 15 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বালুরঘাট পৌরসভার শিশু উদ্যানে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিনে পরিষ্কার করা হলো তার মূর্তি। গাজলের কদুবাড়ি মোড় এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে রং তুলি দিয়ে ফুটিয়ে তুললেন গাজল পরিবেশ রক্ষা সমিতির কর্মীরা। তাদের অভিযোগ, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যেতে বসেছিল মূর্তিটি। জন্মদিন উদযাপন উপলক্ষে সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হলো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো শনিবার। এদিন রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ হাই স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সূর্যনারায়ণ চক্রবর্তী জানিয়েছেন, গতবার যারা বিজ্ঞান অভিজ্ঞায় রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের অধীনে সফল হয়েছিল তাদের এদিন পুরস্কৃত করা হয়। পাশাপাশি মহারাজা জগদীশনাথ হাই স্কুলের বিভিন্ন শ্রেণীর প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। অন্যদিকে এদিন 14তম ত্রিবার্ষিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল। মালদার চাঁচলে একযোগে 3টি রাস্তার কাজের শিলান্যাস করা হলো শনিবার। এদিন চাঁচলের মহানন্দপুর অঞ্চলের হাটখোলায় আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল ও মালতীপুরের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও আব্দুর রহিম বক্সী সহ অন্যান্যরা। চাঁচলের মকদমপুর, মহানন্দপুর ও ভগবানপুর অঞ্চলে নির্মিত হবে এই রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিলের বরাদ্দকৃত 3 কোটি 31 লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তাগুলি। রায়গঞ্জ শহরে 1 বছর হলো পথ চলা শুরু করেছিল নারায়ণ স্কুল। শনিবার এই বেসরকারি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিন একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়গঞ্জ লায়ন্স ক্লাবের বিশেষ উদ্যোগ, সাধারণ মানুষদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে পথ চলা শুরু করলো নিঃশুল্ক হোমিওপ্যাথি চিকিৎসালয়।
শনিবার এই বিশেষ মানবিক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এখানে পরিষেবা পাবেন সাধারণ মানুষ। রাত পোহালেই 12 জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। প্রতি বছর এই দিনটিকে সামনে রেখে বন্দর পিপলস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের বন্দরে। এবারেও একই ছবি, শনিবার রাতে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। করণদিঘিতে শুরু হলো এমএলএ কাপ ডে নাইট ভলিবল টুর্নামেন্ট। শনিবার করণদিঘি উচ্চ বিদ্যালয় ময়দানে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক গৌতম পাল।